আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের জন্য দুটি গাড়ি নিয়ে। একটি হচ্ছে আপনার সাকসিড 2011 মডেল 16 রেজিস্ট্রেশন ইউএল প্যাকেজ 4 ডোর পাওয়ার এবং হচ্ছে গাড়ির সেন্টার লক এবং গাড়ি খুবই চমৎকার অবস্থা আছে। এলপিজি কনভার্ট করা আছে সিগনেশিয়াল। বাম পাশে আছে টয়োটা বিজ 2010 মডেল এবং রেজিস্ট্রেশন 2015-তে হয়েছে। পুশ স্টার্ট জি এডিশন আপনার, এটি হচ্ছে রেড ওয়াইন কালারের এই গাড়িটি। চলুন আপনাদেরকে ছোট্ট এই গাড়ি থেকে শুরু করে কী অবস্থা আছে। আলহামদুলিল্লাহ হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল হেডলাইটগুলো আছে এবং সামনে কিন্তু খুবই চমৎকার অবস্থায় ফগলাইন ইনস্টল করা আছে এবং 11 সিরিয়াল ঢাকা মেট্রো ক। এই কারণে হয়েছে 1000 সিসি এই গাড়িটি এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসগুলো আছে। হেডলাইট থেকে শুরু করে খুবই চমৎকার অবস্থায় আছে। রিমসগুলো কিন্তু আপনার 4টি অ্যালো রিমস টয়োটা ব্র্যান্ডের এবং হচ্ছে টায়ারগুলো মিনিমাম 8 মাস ইউজ করতে পারবেন রাফ এবং ইন্ডিকেটার লাইট সচল আছে। রেনশেডগুলো অরিজিনাল রেনশেডগুলো আছে টয়োটা ব্র্যান্ডের। যেহেতু 25টা জি এডিশন সেন্সরগুলো কিন্তু ভালো আছে এবং গ্লাসের বিট এবং ডোর হ্যান্ডেলের কেচিংগুলো ইনস্টল করা হয়েছে। এরপর হচ্ছে রিমস টায়ার একই ডিজাইন আসছে কিনা, টায়ারগুলো কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে এবং অকটেন ট্যাঙ্কটি বাম পাশে। চলুন ব্যাক সাইডে দেখাবো কী অবস্থায় আছে। অরিজিনাল ব্যাকলাইটগুলো আছে, যেহেতু আপনার হচ্ছে 10-এর মডেল এবং হচ্ছে এখানে কিন্তু পুশ সেন্সরটি কিন্তু আপনার চাপ দিলে কিন্তু ব্যাকলাইট তুলবে, সেই সিস্টেমটি আছে। টয়োটা লোগোটি ফ্রেশ আছে এবং এখানে কিন্তু আপনার হচ্ছে ওয়াইপারের যে ব্লেডটি সচল অবস্থায় আছে, বিজ লেখা যে অক্ষর ভাঙা নেই এবং ফ্রেশ অবস্থায় আছে এবং সাথে কিন্তু একটি অ্যান্টিনার ইনস্টল করা আছে, সেটি আপনার ইনস্টল করা আছে এবং দুটি ডিজিটাল প্লেট 11 সিরিয়ালের ক এবং স্টিল বাম্পার ইনস্টল করা আছে। দেখানো হলো পিছনের সাইড, প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে। কালারটি কিন্তু অরিজিনাল, শুধু টাচ আপ করা হয়েছে এবং রেন শেড গ্লাসের হ্যান্ডেলের বিট থেকে শুরু করে গ্লাসের বিট একেবারে কিন্তু সম্পূর্ণ সচল অবস্থা আছে। রিম স্টারগুলো দেখাচ্ছি পিছনে কী অবস্থা আছে এবং ইন্ডিকেটর লাইট লুকিং গ্লাসের এবং হচ্ছে রিমস টায়ার এবং একই ডিজাইন আসে না, 4টি দেখানো হলো। চলুন আপনাদেরকে সংক্ষেপে ভিতরের সাইডটি দেখে কী অবস্থা আছে, যেহেতু বাইরের সাইডটি দেখানো হলো। যে ব্ল্যাক ইন্টেরিয়র গাড়িটি, ভিতরটি দেখাচ্ছি আপনার কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আপনার মাস্টার সুইচ এবং পুশ স্টার সেন্সরটি এখানে। এরপর হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার হচ্ছে পুশ, এখানে হচ্ছে লুকিং গ্লাসের সুইচ, স্টার্টিংয়ে টিয়ার ব্যাগ আছে। এরপর হচ্ছে ডিভিডি ইনস্টল করা আছে এবং হচ্ছে এসি প্যানেল, গিয়ার লিভার থেকে শুরু করে ভিতরে কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে এবং সিলিং সহ। সিট কাভারগুলো আলহামদুলিল্লাহ রেড ওয়াইন কালারে কিন্তু আপনার হচ্ছে আপনার ইনস্টল করা, সুন্দর একটি অরেঞ্জ কালারের, রেড ওয়াইন অরেঞ্জ কালারের এবং আপনার ফ্লোর কার্পেটিং ইনস্টল করা আছে গাড়িতে। দেখানো হলো সামনের কি অবস্থায় আছে, পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই সামান্যভাবে। হেডরেস্ট থেকে শুরু করে একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অবস্থায় আছে। ভিতরের সাইড এবং আপনার ডোর প্যাড দেখানো হলো। এরপর দেখাবো আপনাদেরকে সংক্ষেপে ব্যাগডালার ভিতরের সাইড। ছোটো গাড়ি হিসেবে কিন্তু যথেষ্ট স্পেস আছে। এরপর হচ্ছে সাইডগুলো দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ যারা ছোট গাড়ি ক্রয় করতে চান রেড ওয়াইন কালারের এই বিচ গাড়িটি নিয়ে যাবেন, কারণ হচ্ছে খুবই সুন্দর অবস্থায় আছে গাড়িটি এবং হচ্ছে ব্যাগডালার ভিতরের সাইডটা আপনাদের দেখানো হলো কী অবস্থায় আছে। এরপর দেখাবো আপনাদেরকে গাড়িটির ভিতরের সাইড বাম পাশের। এরপর হচ্ছে কী অবস্থা আছে ভিতরের সাইড, চমৎকার অবস্থায় আছে। গাড়িটি পার্সোনাল ইউজ হয়েছে। এরপর হচ্ছে আপনার এখানে ড্যাশবোর্ড থেকে শুরু করে এরপর কী অবস্থায় আছে দেখানো হলো। এরপর হচ্ছে ড্যাশবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি এবং ডোর প্যাড, ডোর প্যাডটি আমি আপনাদেরকে দেখালাম কী অবস্থায় আছে। ভিতরের সাইড আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ দেখানো হলো ভিতরের সাইড। এরপর দেখাবো ইঞ্জিন রুমটি, এটা কিন্তু বিবিটিআই ইঞ্জিন 1000 সিসি ইঞ্জিন রুমটি কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে। অরিজিনাল ইঞ্জিনটি আছে এবং ড্রাই সেল ব্যাটারি ইনস্টল করা, ভিতরে কিন্তু অরিজিনাল কালারটি আছে এবং মার্সেল থেকে শুরু করে বনারের ভিতরের সাইড খুবই চমৎকার অবস্থা আলহামদুলিল্লাহ দেখানো হলো। এই গাড়িটির সম্পূর্ণ বর্ণনা দেওয়া হলো আপনাদেরকে কী অবস্থায় আছে। বিস্তারিত আপনাদেরকে আবার একটু বলি এই গাড়িটির। এটি হচ্ছে মডেল 2010 রেজিস্ট্রেশন 2015-তে পুশ স্টার্ট 1000 সিসি তেলের গাড়ি, রেড ওয়াইন কালার এবং ভিতরে কিন্তু আপনার দেখিয়েছি কী অবস্থা আছে। চমৎকার কন্ডিশনে এই গাড়িটি আপনার পেয়ে যাবেন আমাদের শোরুমে 11,45,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। আপনাদের জন্য প্রাইসটি কমানো যাবে ইনশাআল্লাহ। চলুন আপনাদেরকে এই সাকসিডটি দেখাই, খুবই চমৎকার। অনেক দিন পরে একটি গাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য। হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এবং কিন্তু আপনার ফগলাইট ইনস্টল করা আছে। সামনে গ্রিল থেকে দেখাচ্ছি আপনার 22 সিরিয়াল, যেহেতু এটি 16-তে রেজিস্ট্রেশন হয়েছে এটি
এবং আপনার ফগ লাইটগুলো ইনস্টল করা আছে, স্টিল বাম্পার ইনস্টল করা নেই। প্রত্যেকটি লাইট কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, টয়োটা ব্র্যান্ডের লাইটগুলো আছে এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাসগুলো আছে, রিমসগুলো অ্যালো রিমস এবং টায়ারগুলো ভালো আছে মোটামুটি। এবং হচ্ছে ইন্ডিকেটার লাইট এবং লুকিং গ্লাসটি কিন্তু অল অপশন অটো ইউএল প্যাকেজ, যেহেতু সাদে কিন্তু রুফবার আছে এবং রেনশেড ইনস্টল করা আছে। বডিটি কিন্তু একেবারে টানা বডি এবং হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার অকটেন ট্যাঙ্ক এই পাশে, এরপর হচ্ছে রিমস টায়ার একই ডিজাইন আসছে কিনা দেখালাম আপনাদেরকে। পিছন সাইডে দেখাবো ভিউয়ার্স আপনাদেরকে। এটি হচ্ছে স্পয়লার এসছে, গাড়িতে স্পয়লার আপনার আছে এবং আপনার পিছনে আরামস, যেটি হচ্ছে আপনার ওয়াইপার ব্লেড এবং হচ্ছে দুটি ব্যাকলাইট ফ্রেশ অবস্থায় আছে। যেহেতু এটি সাকসিড, যার কারণে কিন্তু আপনার এই ব্যাক গিয়ারে এই লাইটগুলো একমাত্র সাকসিডে আসে, প্রবক্সে আসে না। সেটি আপনারা অনেকে জানেন না, অনেকে জানেন, যার কারণে এটি বর্ণনা দিয়ে দিলাম আপনাদেরকে। চলুন আপনাদেরকে ডান পাশটি দেখে কী অবস্থা আছে। এটি হচ্ছে রিমস টায়ার একই ডিজাইন আছে কিনা দেখালাম এবং রুফবার থেকে শুরু করে এবং রেনশেড এবং হচ্ছে হ্যান্ডেল, গ্লাসের বিট, এভরিথিং গাড়িটি কিন্তু সচল অবস্থায় আছে এবং ইন্ডিকেটার লাইট, ডান পাশের রিমস টায়ার 4টি এবং ডাস্ট ব্যাট সহ মাঝখানে বিট সহ ওকে আছে সব কিছু। চলুন সকলে যেহেতু দেখানো হলো, আপনাদেরকে দেখাবো ভিতরের সাইড। যেহেতু আপনাদেরকে বারবার বলতেছি এটি ইউএল প্যাকেজ, এটি কিন্তু আপনার হচ্ছে 4 ডোর। এই যে আপনার ডোরটি সম্পূর্ণ অটো, এটি 4 দরজা পাওয়ার সেন্টার লক, অতএব একটি এসকোলজি করা হতে যা আসে অপশন এটিতে তাই আছে। এবং এলপিজির কিন্তু সিকেন্সিয়াল আছে, আমি দেখাবো। এই যে এলপিজির যে আপনার সুইচ এবং লুকিং গ্লাসের সুইচ, এখানে কিন্তু একটি এয়ারব্যাগ, বাম পাশে একটি এয়ারব্যাগ আছে। এখানে আপনার এখানে কিন্তু ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করা আছে এবং গিয়ার লিভার থেকে শুরু করে হ্যান্ড ব্রেক সিস্টেমগুলো সব মোড়ো দেখানো হচ্ছে। এবং আপনার সিট কাভারগুলো কিন্তু আপনার অরেঞ্জ কালার সিট কাভার এটি তো ইনস্টল করা আছে। এবং আপনার ভিতরের সাইডটা দেখানো হলো। সাকসিট কিন্তু এত ফ্রেশ বিয়ার্স আপনার অ্যাভেলেবেল কিন্তু মিলানো যায় না। আপনাদের জন্য কিন্তু চমৎকার কন্ডিশনে এই গাড়িটি আপনাদের জন্য কালেকশন করেছি অনেকদিন পরে। এবং আপনার ইউএল প্যাকেজ এবং ভিতরে কিন্তু এই গাড়িটির পার্সোনাল যে ইউজ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আসলে বর্ণনা দেওয়ার কিছুই নেই। আপনারা আসলে যারা আমার ভিডিওটি দেখেন এবং হচ্ছে কন্টিনিউ, তারা আপনারা জানেন আমার ভিডিওগুলো কিন্তু সহজে কিন্তু আলতু ফালতু গাড়ি তুলিও না এবং কি আপনাদেরকে দেয়ও না, দেখাইও না। এরপর দেখাবো আপনাদেরকে আমার একটি গাড়িতে কি আছে না আছে, আমি আপনাদেরকে বর্ণনা একবার সম্পূর্ণ দিয়ে দিই। এরপর হচ্ছে এটাতে কিন্তু পিছনে কিন্তু কী অবস্থায় আছে, পিছনে বক্সের ভিতরে কিন্তু এলপিজি সিলিন্ডারটি। এরপর হচ্ছে এখানে দুটি স্পিকার ইনস্টল করা আছে সিএনজি এলপিজি আপনার সিলিন্ডারের উপরে। মানে যে গাড়িটি কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং ভিতরের সাইডটি দেখালাম কী অবস্থায় আছে। এবং ব্যাকডালার ভিতরে কোনো প্রকার কিন্তু কোনো এক্সিস্টি নেই এবং একটু ঝুড়িও কিন্তু আপনার গাড়িতে খোলা নেই। অর্থাৎ এরকম কন্ডিশনে একটি গাড়ি পাওয়া কিন্তু টাফ, অনেক টাফ এটি। এরপর আপনাদের দেখাবো বাম পাশ থেকে ডান পাশ, বাম পাশে ডোর প্যাড দেখিয়েছি পিছনের। এরপর হচ্ছে ডোর থেকে শুরু করে সামনের এবং ড্যাশবোর্ড এবং হচ্ছে এসির জালিগুলো এবং হচ্ছে ডোর প্যাড বাম পাশ থেকে। এরপর দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুম। এটি কিন্তু আপনার বলেছি আপনাদেরকে সিকেন্সিয়াল, এই যে 4টি নজেল এটি কিন্তু সিকেন্সিয়াল বলে এটিকে। এবং এই যে কিট আপনার হচ্ছে এলপিজির এবং হচ্ছে মার্সেলটি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই চমৎকার অবস্থা আছে আলহামদুলিল্লাহ। মার্সেলে কিন্তু এই যে আপনাদের দেখাচ্ছি একেবারে ক্যামেরা কিন্তু কাছে নিয়ে আপনারা প্রয়োজনে জুম করে দেখতে পারবেন গাড়িটি যে কী অবস্থায় আছে। এই যে আপনার এই কাভারটি দেখলে বোঝা যায় হিটসিং, যে গাড়িটি কতটুকু ইউজ হয়েছে এটিতে। এবং আপনার হচ্ছে দামি একটি এলপিজি কনভার্ট করেছে, এখানে এই সেন্সরটি এখানে কিন্তু আপনার ডিভাইসটি আছে এলপিজির সিকেন্সিয়ালের। এবং ভিতরের সাইডটি আপনার দেখাচ্ছে কী অবস্থায় আছে, এই যে ডিভাইসগুলো আপনার এলপিজির। এবং ভিতরের সাইডটি কিন্তু কাছে নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, এই জন্য আপনারা দূর দূরান্ত থেকে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন, যার কারণে কিন্তু আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝে আসতে পারেন। সাকসিড কিন্তু অনেকে খুঁজতেছে, পাচ্ছেন না, চলে আসবেন আমাদের এই গাড়িটি ক্রয় করতে, নিশ্চিন্তে নিতে পারবেন। এই গাড়িটি ইঞ্জিন থেকে শুরু করে বডি সহ একেবারে খুবই চমৎকার অবস্থায় আছে, অরিজিনাল অবস্থায় আছে, যেটিকে বলে জাপান কন্ডিশন, সেই অবস্থায় আছে গাড়িটি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, 1500 সিসি ইউএল প্যাকেজ, অর্থাৎ 4 ডোর পাওয়ার অল অপশন অটো। এই গাড়িটি সাকসিড সাদা কালার দেখিয়েছি। এই গাড়ির অবস্থাটি কী অবস্থায় আছে, আস্কিং প্রাইস বিয়স 11,50,000 টাকা পেয়ে যাবেন আমাদের এই কালেকশনের গাড়িটি। প্রাইস আপনাদের জন্য কিছু অনার করা যাবে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু কালেকশন আছে আপনাদের জন্য, চলে আসবেন ভাইবা এন্টারপ্রাইজ কার কালেকশনে। গুগল ম্যাপে দেখে চলে আসতে পারবেন আমাদের শোরুমে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত শোরুমটা ওপেন থাকে, শুক্রবার শনিবার, অর্থাৎ সপ্তাহে 7 দিন শোরুমে ওপেন থাকে আমাদের। গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয়, 3টি সুবিধা আছে। মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন এবং অ্যাড্রেসটি স্ক্রিনে দেখতে পারবেন, চলে আসবেন। গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয় বলেছি আপনাদেরকে 3টি অপশন আছে আমাদের শোরুমে। সপ্তাহে 7 দিন আমাদের শোরুমে খোলা থাকে, শুধু ব্যাঙ্গালোরের ব্যবস্থা নেই।
আমি প্রদর্শিত আমার মোহাম্মদ ইকবাল সেই ভিডিওগুলো করে থাকি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমাসী দেখবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। এই কারণে যারা নতুন নতুন গাড়ি ক্রয় করতে চান চলে যাবে একটি লাইক শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ জানাই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।